পৃথিবীতে যত নিয়ামত আছে আমি বান্দাদেরকে দান করেছি, সেই নিয়ামতগুলির ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো বান্দার পিতামাতা। আপনি দেখেন লক্ষ্য করে, চাচা বলেন, মামু বলেন, ফুফা বলেন, আপনার খালু বলেন না কেন, পিতার সমান কেউ না। ফুফি বলেন, মামি বলেন, চাচি বলেন, মার সমান হবে? এই জন্য আল্লাহ পাক পিতামাতার মর্যাদা সারা পৃথিবীতে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে যেখানে তার নিজের হকের কথা আলোচনা করেছেন, সাথে সাথে আল্লাহ পিতামাতার হকের কথা জুড়ে দিয়েছেন। কারণ আল্লাহর নাফরমানিতে যেমন জান্নাত হারাম হয়ে যায়, পিতামাতার নাফরমানিতেও আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা কিভাবে তোমাদের পিতাকে ভুলে যাও? সারাটা দিন খেয়ে না খেয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য যিনি খাবারের ব্যবস্থা করেছেন তিনি আর কেউ না, তিনি তোমার জন্মদাতা পিতা। সারা জীবন সুন্দর একটা জামা শরীরে লাগাই নাই, অথচ সন্তানের জন্য টাকা নাই, পয়সা নাই, অন্যের থেকে ধার করে হলে, ঋণ করে হলে, সুদের উপরে নিয়ে হলেও তোমার জন্য সুন্দর সুন্দর জামা কাপড়ের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? এই মাহফিলের ভিতরে এমন মানুষ রয়েছেন সারা জীবন সুন্দর একটা জামা শরীরে লাগাই নাই, ভালো কোনো খাবার পেটের ভিতরে দেয় নাই, সারা জীবন শুধু ফ্যামিলি ফ্যামিলি, নিজের কলিজার টুকরা সন্তানদের ফিকির করতে করতে পরিস্থিতি এমন হয়েছে, ঈদ গেল, উৎসব গেল, আয়োজন গেল, ছেলেকে বিবাহ করানো হলো, মেয়ের বিবাহ দেওয়া হলো, নাতিপুতির বিবাহ হলো, কত উৎসব, কত আয়োজন, কিন্তু পিতা এমন সেই পুরাতন জামা, পুরাতন লুঙ্গি, পুরাতন টুপি পরে সারাটা জীবন কাটিয়ে দিলে। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা সেই পিতাকে কিভাবে ভুলে যাও যেই পিতার হাত ধরে দুনিয়াতে তুমি হাঁটা শিখেছ, যেই পিতা তোমার কচি হাতের আঙুল ধরে দুনিয়াতে হাঁটা শিখিয়েছেন, সেই পিতার ঋণ তুমি কিভাবে পরিশোধ করবে বলো? তোমার শরীরের চামড়া কেটে যদি তোমার পিতার পায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, তবুও সেই ঋণ কখনো পরিশোধ হবার নয়, ঠিক কিনা? পরিশোধ হবে? পিতামাতাকে নারাজ করা যায়, পিতামাতাকে নারাজ করলে নারাজ কে হবে না? আল্লাহ। কারণ পিতামাতার মায়ের মায়া আর পিতার ছায়াতেই সন্তানের সফলতা বেড়ে ওঠা। মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব। মানবিমান হলে যাই মায়ের আঁচলে, আব্বু মাথায় হাত বুলালে যাই ভুলে যাই সব। মা যদি হয় ভোরের বাতাস শীতল অনুভব, আব্বু তবে বটের ছায়া পাখির কলরব, ঠিক কিনা?
এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। পৃথিবীর যত সুখ যত শান্তি পিতামাতাকে দিতে হবে। যত ধরনের শান্তি হয়, যত ধরনের কল্যাণ পৃথিবীতে আছে, সব কল্যাণগুলো কাদের জন্য কুরবান করতে হবে বলেন? জোরে বলেন। নাকি আপনারা করতে চান না? করতে চান না? পিতামাতার সাথে যত ধরনের ভালো ব্যবহার আছে, যত কল্যাণ পিতামাতার সাথে করা যায় ততই মঙ্গল, ঠিক কিনা? কারণ তোমার মা তোমার বাবা তোমার জন্য এমন কষ্ট করেছেন, এমন কষ্ট ত্যাগ দিয়েছেন যা সারা পৃথিবীর আর কোনো মানুষ দিতে পারে না। মাকেও সম্মান করতে হবে, বাবাকেও সম্মান করতে হবে। সমান সমান নাকি কম বেশি করার কোনো সুযোগ আছে? নাকি এমন বাজার থেকে খাসির মাংস নিয়ে আসলেন, মার জন্য দিলেন খাসি ভুনা, আপনার বাবা যে সারা জীবন আপনার জন্য খেটেছে সেই বাবার জন্য কি আপনি আলু ভর্তা দিবেন নাকি? কোন ধরনের কম বেশি করা যাবে না, সব সমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা পৃথিবীতে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কারণ মা কষ্ট করেছে 3টা বেশি, এই জন্য আল্লাহ মর্যাদা দিয়েছেন কয়টা বেশি? আল্লাহ মর্যাদা দিয়েছেন 3 গুণ বেশি। আল্লাহ পাক সূরা লোকমানের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করে, ঠিক 2 বছর পর সন্তান মায়ের বুকের দুধ খাওয়া ছেড়ে দেয়। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, হাবিব, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এই জন্য আপনি তার শুকর আদায় করুন। পিতামাতা মা আপনাকে গর্ভে ধারণ করেছেন, পিতামাতা লালন পালন করেছেন, এই জন্য তাদের কৃতজ্ঞতা আদায় করুন। আল্লাহ মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। 3টা কষ্টের কারণে কয়টা কষ্ট? জোরে বলেন। 3টা কষ্টের কারণে আল্লাহ মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। 1 নম্বর কষ্ট হলো গর্ভে ধারণ করার কষ্ট। যেদিন থেকে সন্তান মায়ের গর্ভে আসে সেদিন থেকে মার খাবার নাই, মার ঘুম হারাম হয়ে যায়। রাত্রিবেলা মা ঘুমাতে চায়, মা ঘুমানোর খুবই প্রচেষ্টা করে, সন্তান মায়ের পেটের ভিতরে এমন জোরে লাথি মারে সারা রাত ব্যথায় ঘুমাইতে পারে না। মার ঘুম হারাম, মার খাবার হারাম, ঠিক মতে চলতে পারেন না, বসতে পারেন না, উঠতে পারেন না। একবার যদি বসে যান তাহলে উঠতে কষ্ট হয়, একবার যদি বসে যান তাহলে উঠতে কষ্ট, আবার যদি দাঁড়ানো থাকেন বসতে কষ্ট, কি হয় না? সব কিছু কষ্টের মধ্যে দিয়ে পার করে রান্না করা লাগে, বাথরুমে যেতে হয়, সব কিছু আরাম হারাম হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন কাদের মতলব, সব কিছু মায়ের হারাম কিন্তু সন্তানের নারীর সাথে মায়ের নারীটাকে জয়েন দিয়ে কুদরতি ভাবে 10 মাস 10 দিন আল্লাহ তাআলা বসে বসে খাবারের ব্যবস্থা করেন। মা যখন প্রসবের সময় ব্যথার তাড়নায় ছটফট করে, মায়ের ছটফট করার কারণে প্রসবের এক একটা ধাক্কায় মনে হয় আসমান কেঁপে যায়, জমিন কেঁপে যায়, মনে হয় যেন মার নিঃশ্বাস বাহির হয়ে যাবে।
নিঃশ্বাসটা আমার বন্ধ হয়ে যাবে এমন অবস্থা। কত ব্যথা কত কষ্ট নিয়ে মা সন্তানকে পৃথিবীর আলো দেখতে সাহায্য করে। এই ব্যথা কেউ পৃথিবীর অনুভব করতে পারে না। এমনকি ওই নারী পৃথিবীতে যে সন্তান গর্ভে ধারণ করার যোগ্যতা রাখে না, সেই নারী পর্যন্ত প্রসবের কেমন বেদনা এটা বুঝতে পারে না। 3 নাম্বার কষ্ট হলো দুধ পান করানোর কষ্ট। তোমার মা তোমাকে শুধু দুধ পান করিয়েছে তা নয়, তোমার মা সুন্দর করে তোমাকে গোসল করিয়ে দিয়েছে, তোমার কাপড়গুলো কেচে দিয়েছেন, তোমার মলগুলো মা নিজ হাতে পরিষ্কার করেছেন, তোমাকে আদর দিয়েছেন, সোহাগ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। রাত্রিবেলা তুমি তোমার মায়ের পাশে ঘুমিয়ে আছো, মায়ের পাশে তুমি পেশাব করে দিয়েছো, তোমার মা তোমাকে ফেলে দেয় নাই। সেখান থেকে মা তোমাকে উঠিয়ে আরেক পাশে রেখেছে, তুমি সেখানেও পেশাব করে দিয়েছো, মা তোমাকে ফেলে দেয় নাই। শেষ পর্যন্ত মা তোমাকে তার সিনার মধ্যে লাগায় নিছে, তুমি সন্তান তোমার মার সিনার মধ্যে পেশাব করে দিয়েছো। মার কি কষ্ট! 10 মাস 10 দিন তোমাকে ধারণ করে, প্রসব করে তোমাকে, 2 থেকে 2.5 বছর মা তোমাকে দুধ পান করায়। এই কষ্ট পৃথিবীর কোনো মানুষ সহ্য করে নাই, করেছে কে? মা সহ্য করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনিও আল্লাহ তাআলা তিনিও মায়ের মর্যাদা পিতার চাইতে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কয় গুণ? 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও আছে আমার বাবাও আছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের ভিতর থেকে কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার? নবীজি বললেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবীজি বলেন, তোমার মা। তৃতীয়বার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবীজি বলেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন চতুর্থবার, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? বিশ্বনবী বলেন, তোমার পিতা। চতুর্থবার কার নাম বলেছেন? পিতার নাম। নবীজি মার কথা 3 বার উল্লেখ করে বোঝালেন, মায়ের মর্যাদা পিতার চাইতে কয় গুণ বেশি? 3 গুণ বেশি। কেমন বেশি? কেমন বেশি মর্যাদা? আল্লাহর নবী অন্তিম শয়নে শায়িত হযরত ওমরকে ডেকে বলেন, ওমর, তোমার খেলাফত আমলে সুদূর ইয়ামান থেকে হাজি হজ করার জন্য খানায়ে কাবায় আসবে, নাম হবে তার ওয়াইস, পিতার নাম আমির, সঙ্গে তুমি আলীকে নিবা, তার সাথে সাক্ষাৎ করে তুমি একটু দোয়া করে নিও, কারণ সে মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাকের কাছে এত কবুল হয়েছে, হাত উঠাতে দেরি হয়, আল্লাহ পাকের কবুল করতে দেরি হয় না। আল্লাহর নবীর সাহাবী ওয়াইস আল করনী, হযরত ওয়াইস আল করনী আল্লাহর নবীর জামানা পেয়েছেন, সাহাবিয়তের মর্যাদা তার অর্জন করার সুযোগ ছিল। বাড়িতে অন্ধ মায়ের সেবা যত্ন করেন, এই জন্য সময় পায় নাই আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। এই জন্য মাঝে মধ্যে আল্লাহর নবীর কাছে অশ্রুসিক্ত অবস্থায় চিঠি লিখতেন। চিঠির মধ্যে লিখতেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা তো চায় আপনার সাথে সাক্ষাৎ করি, কিন্তু পারি না। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে অন্ধ মায়ের সেবা যত্ন করি, এই জন্য সুযোগ হয় না, সময় হয় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর চিঠির প্রতি উত্তরে লিখতেন, ওগো ওয়াইস আল করনী, আমার সাথে সাক্ষাৎ করতে হবে না,
বরং তোমার জন্য তোমার মায়ের সেবা যত্ন করাই উত্তম। মায়ের সেবা যত্ন করার কারণে সাহাবিয়তের মর্যাদাকে সে অর্জন করে নাই, অথচ সাহাবিয়তের মর্যাদা আল্লাহ পাকের কাছে কত পরিমাণ বেশি। আল্লাহু আকবার। সাহাবিয়তের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করেছেন কুরআনুল কারীমের মধ্যে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের প্রতি আল্লাহ তাআলা খুশি, যারা আল্লাহ পাকের প্রতি খুশি, এমন মানুষগুলো জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক এই পরিমাণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সাহাবীদেরকে। আল্লাহর হাবিব ফরমান, আসহাবি কান নুজুম, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার এক একটা সাহাবী আসমানের তারকার মতো। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার সাহাবীদের অনুসরণ করবে, সাহাবীদের অনুসরণ করবে, আর তারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সাহাবীদের এই পরিমাণ মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। বদরের যুদ্ধ থেকে আল্লাহর নবীর সাহাবীরা যখন ফিরে আসেন, বদরের যুদ্ধ থেকে আসার পরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইফআলু মা শিতুম, ও সাহাবীরা তোমরা যা পারো পৃথিবীতে করো। কারণ আল্লাহর বিশ্বাস হয়ে গেছে, সাহাবীরা যেই মানুষের সহবত পেয়েছে, তার সহবত পাওয়ার পরে তারা কখনো আর পথভ্রষ্ট হতে পারে না। সাহাবীর এমন মর্যাদা আল্লাহ দিয়েছেন, সাহাবিয়তের এত মর্যাদা, তারপরে সাহাবিয়তের মর্যাদা অর্জন করে নাই। বাড়িতে অন্ধ মায়ের সেবা যত্ন করেন, কিন্তু সাহাবিয়তের মর্যাদা অর্জন করেন নাই। কেন অর্জন করেন নাই? কারণ মায়ের মর্যাদা অনেক বেশি। কারণ মায়ের মর্যাদা আল্লাহ পাক 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী অন্তিম শয়নে ওসিয়ত করলেন। ওসিয়ত করার পর থেকে নিয়ে হযরত ওমর ইয়ামান থেকে কোন কাফেলা আসলে সেই কাফেলার ভিতরে হযরত ওয়াইস আল করনীকে খুঁজতেন, কিন্তু হযরত ওয়াইস আল করনীকে কোথাও পাওয়া যায় না। কারণ হযরত ওমর কোনোদিন ওয়াইস আল করনীকে দেখে নাই, হযরত আলী তিনিও কোনোদিন ওয়াইস আল করনীকে দেখে নাই। এই জন্য ওয়াইস আল করনীকে কোথাও পাওয়া যায় না। লাগাতার কয়েকবার হজের মৌসুমে গেছেন হযরত ওমর, হযরত ওয়াইস আল করনীর সাথে সাক্ষাৎ হয় নাই। কি করবে, কোথায় পাবে ওয়াইস আল করনীকে? এক পর্যায়ে হযরত ওমর হজের মৌসুমে সকল হাজীদেরকে একটা মাঠের ভিতরে সমবেত করলেন, ঘোষণা করে দিলেন শুধুমাত্র কবিলা মুরাদের করনী হাজী যারা, সেই হাজীগুলো দাঁড়িয়ে থাকবে, বাকি যত হাজী আছে সব হাজীগুলো বসে যাবে। হযরত ওমর লক্ষ্য করলেন একজন হাজী দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি কেন দাঁড়িয়ে আছো? তুমি কি কবিলা মুরাদের ওয়াইস আল করনীকে চেনো? লোকটি ডাক দিয়ে বলতেছে, জি, কেন চিনবো না? ওয়াইস আমার চাচাতো ভাই, আমের আমার চাচা। হযরত ওমর খুশিতে খুশিতে জিজ্ঞেস করলেন, ওয়াইস আল করনী কি এবার হজে আসে নাই? লোকটি বলতেছে, জি, হজের মৌসুমে এইবার হজে এসেছে, কিন্তু উট বকরিগুলোর দায়িত্ব পালনে আরাফার ময়দানে গিয়েছে। হযরত ওমর দেরি করলেন না, দৌড়ে ছুটে চললেন আরাফার ময়দানের দিকে। আরাফার ময়দানের দিকে গিয়ে দেখেন রোদ্দ ছিল। হযরত ওয়াইস আল করনী উট বকরিগুলোকে পানি লাগিয়ে দিয়ে গাছের ছায়া তলে জায়নামাজ পেরে নামাজে দাঁড়িয়ে গেছেন। হযরতে আলী ওয়াইস আল করনীকে ডাকেন, ওয়াইস আল করনী, দেখো তোমার সাথে কে সাক্ষাৎ করতে এসেছে। হযরত ওয়াইস আল করনী আল্লাহ পাকের ইবাদতে এমন মশগুল, তার কাছে শোনার যেন কোনো সময় নাই। একে একে 3 বার ডেকেছেন, শুনে নাই। এক পর্যায়ে হযরতে আলী একটু শক্ত বাবাই ডাক দিয়ে বলতেছেন, ওয়াইস আল করনী, তুমি কি জানো কে তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছে?
যে তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন সে সাধারণ কোনো মানুষ নয়, বরং অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওয়াইস আল করনি ছুটে চলে আসলেন, দৌড়ে এসে বলতেছেন, হুজুর ক্ষমা চাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। হযরত ওমর বললেন, ওয়াইস আল করনি, আল্লাহর নবী যখন অন্তিম শয়নে শায়িত, তোমার জন্য একটা জামা হাদিয়া দিয়ে গেছে, হাদিয়াটা তুমি গ্রহণ করো। হযরত ওয়াইস আল করনি জামাটাকে গ্রহণ করলেন। গ্রহণ করার পর হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ওয়াইস আল করনি, আল্লাহর নবী আরো একটা ওসিয়ত করে গেছেন। আর একটা ওসিয়ত হলো, আল্লাহর নবী বলে গেছেন, আমার জীবদ্দশায় তুমি ওয়াইস আল করনির সাথে যদি আমার সাক্ষাৎ হয়, তাহলে আমি যেন তোমার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে নেই, কারণ তুমি নাকি মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাকের কাছে এই পরিমাণ কবুল হয়েছো। তুমি হাত উঠাতে দেরি হয়, আল্লাহ পাকের কবুল করতে দেরি হয় না। হযরতে ওয়াইস আল করনি ডেকে বলতেছে, হুজুর দোয়া করতে পারবো না। হযরতে ওয়াইস আল করনি তিনি চেনেন সাহাবী কি জিনিস। হযরতে ওয়াইস আল করনি জানেন সাহাবীর মর্যাদা কত। সাহাবীর মর্যাদা আল্লাহ পাকের কাছে এই পরিমাণ বেশি, সাহাবী যেই যুদ্ধের মধ্যে ঘোড়ার উপর আরোহণ করে যায়, সেই ঘোড়ার পায়ের নিচের যেই মাটির দাম, সেই দাম সারা পৃথিবীকে যদি এক পাল্লাই উঠায় দেওয়া হয়, সেই মাটি যদি আর এক পাল্লাই থাকে, সেই মাটির ভার বেশি হবে। এই জন্য হযরতে ওয়াইস আল করনি দোয়া করতে চান না। হযরত ওমর ছাড়েন না, দোয়া করতেই হবে। আল্লাহর নবীর ওসিয়ত, আল্লাহর নবীর ওসিয়ত, দোয়া তোমাকে করতেই হবে। হযরতে ওয়াইস আল করনি হযরত ওমর আলীর জন্য আল্লাহ পাকের কাছে দুহাত উত্তোলন করে দোয়া করলেন, কারণ হযরতে ওমর চিনেছেন যে ওয়াইস আল করনি তিনি কেমন, তার মর্যাদা কত বেশি। মার খেদমত করার কারণে আল্লাহর নবী যার ব্যাপারে ওসিয়ত করে যেতে পারেন, সেই লোকটা সাধারণ লোক না। আল্লাহ তাআলা মর্যাদা মায়ের 3 গুণ বাড়িয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মার মর্যাদা কয় গুণ বেশি? 3 গুণ বেশি। কেমন বেশি? হযরতে ওয়াইস আল করনি সাহাবিয়তের মর্যাদা ছেড়ে দিয়েছে, অর্জন করেন না, অথচ সাহাবিয়তের মর্যাদা অর্জন করার তার কাছে সুযোগ ছিল কি ছিল না? ছিল না? ছিল। কিন্তু সাহাবিয়তের মর্যাদা অর্জন না করে তিনি পিতা মার সেবা করেছেন, অন্ধ মায়ের সেবা করছেন। এই জন্য ওয়াইস আল করনির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তার হকের কথা আলোচনা করেছেন, যেখানে আল্লাহ পাক তার ইবাদত বন্দেগী করার কথা বলেছেন, তাকে মানার কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা পিতামাতার কথাও জুড়ে দিয়েছেন। আল্লাহ পাক কেন জোড়ালেন? আল্লাহ পাকের কোনো দরকার ছিল? কথা বলেন, আল্লাহ পাকের দরকার ছিল? পিতামাতার কথাও আল্লাহ পাক জুড়ে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক তার অনর 2টি ডিসিশনের কথা বলে দিয়েছেন, চূড়ান্ত 2টি ফয়সালার কথা বলে দিয়েছেন, যেই ফয়সালা কখনো পরিবর্তন হবে না। আল্লাহ পাক ফরমান, وَقَضَى أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়ার মানুষেরা, আমার চূড়ান্ত 2টি ফয়সালা শুনে নাও। এক হলো ইবাদত হবে আল্লাহ তাআলার, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। একমাত্র পৃথিবীতে ইবাদত যদি হয় তিনি হলো আল্লাহ, আল্লাহ ছাড়া আর পৃথিবীর কারো ইবাদত করা যাবে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون
তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে পৃথিবীতে আমি অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক পৃথিবীতে বানিয়েছি? তা নয়। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই জন্য বান্দা নামাজ পড়ে, এই জন্য বান্দা রোজা রাখে, ইবাদত করে, হজ করে, যাকাত দেয়, এমনকি যত পৃথিবীতে নেকির কাজ হতে পারে সব নেকির কাজ বান্দা করে কি করে না? করে তো করেই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ পাকের কাছে সেই যে পুণ্যের আমল, নেক আমলের মধ্যে আল্লাহ তাআলার কাছে অটল থাকার দোয়াটা পর্যন্ত করে নেন। আল্লাহ তাআলাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে ডাক দেয়া কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন, সঠিক পথের উপর আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ওয়া আনি'বুদনি হাদা সিরাতুম মুস্তাকিম। বান্দা আমার ইবাদত যদি তোমরা একনিষ্ঠভাবে করে থাকো, খাঁটি দিলে যদি আমার ইবাদত করে থাকো, তাহলে জেনে রাখো তোমরা সকলে সিরাতে মুস্তাকিমের উপর আছো। যদি আল্লাহ পাকের ইবাদত যদি আমরা করি, আল্লাহ পাকের কুদরতি কদমে যদি আমরা সিজদা দিই, সিজদা দেওয়ার কারণে বোঝা যাবে আমরা সিরাতে মুস্তাকিমের উপর আছি। আর যদি কখনো কখনো এই সিজদা গিয়ে অন্য জায়গায় পরে ভেজাল আছে না নাই? আবার অনেকেই এমন আছে নিজের ভালো মন্দ সেই উপরওয়ালা ভাগ্যধারিতা যিনি লিখেছেন ভাগ্য, তার নামে উৎসর্গ করে না, অন্য কারো নামে উৎসর্গ করে। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কেউ সাহায্য সহযোগিতা করার কেউ আছে? আছে? ইজা মাতাল ইনসান ইনকাতাত আমালুহু। যত বড় সে আল্লাহর ওলি হোক না কেন, মরে যখন যাবে সব আমল বন্ধ। ঠিক না বেঠিক? ঠিক না? সে নিজের কোনো লাভ আর ক্ষতি পৌঁছাতে পারে না, আপনার আমার কি লাভ ক্ষতি করবে? আল্লাহ পাকের হাবিব বলেন লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি তো আমার নিজের কোন লাভ আর ক্ষতি পৌঁছাতে পারি না, তোমাদের কি লাভ আর ক্ষতি পৌঁছাবো বলো? আল্লাহ পাকের হাবিব যেই জায়গাতে তার নিজের কোনো লাভ আর ক্ষতি পৌঁছাতে পারে না, এইরকম দাবি যদি পৃথিবীর কোনো মানুষ করে, পীর কেবলা, মুর্শিদ কেবলা, এমন যদি কেউ দাবি করে, তাহলে বুঝে নেন এটা পরিষ্কার ভণ্ডামি ছাড়া অন্য কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবাদত হবে আমি আল্লাহর, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। সারা পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলগুলো আল্লাহ পাকের দিকে মানুষকে আহ্বান করেছেন। নবীরা ডেকেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সকলে আল্লাহ পাকের কালিমা পড়ার সফলতা পেয়ে যাও। এমনকি সারা পৃথিবীতে যত নবী এসেছেন, সব নবীরা আল্লাহ পাকের বান্দাদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। ও আমার স্বজাতির লোকেরা, ও আমার জাতি ভাইরা, ও আমার মুহাব্বতের মানুষগণ, তোমরা কেন আল্লাহ তাআলার ইবাদত করো না? আল্লাহ পাককে কেন তোমরা রব মানো না? তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, মূর্তিগুলোর ইবাদত ছেড়ে দাও। আল্লাহ পাকের নবীরা যারা দুনিয়াতে এসেছিলেন, সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর ইবাদত করা। ঠিক না বেঠিক?
আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের ইবাদত করো, মূর্তির ইবাদত ছেড়ে দাও। আল্লাহ এই জন্য ঘোষণা করে দিয়েছেন ইবাদত হবে একমাত্র আল্লাহর। পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালার 2 নাম্বার ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার, ইহসান হবে পিতামাতার।